এশিয়া কাপ আর তার সাফল্য এখন যেন বিশ্ব ক্রিকেটের আরেকটা রোল মডেল। উপমহাদেশীয় লড়াইয়ের যেই তুমুল উত্তেজনা দেখে এখন এই একই পথে হাঁটবার চিন্তা করছে বিশ্বের অন্য সব কোণাও। 2026 টি-20 বিশ্বকাপের পর আলোচনায় আছে ইউরোপের দলগুলো নিয়ে ইউরোপিয়ান কাপ নামক লড়াই চালুর। অন্যদিকে আফ্রিকা মহাদেশ তো আদা কাঁচকলা খেয়ে লেগেছে আফ্রিকা টি-20 কাপ নামে একটা লড়াই চালু করবার, যেখানে আফ্রিকা অঞ্চলের দলগুলো মিলে যে নতুন টুর্নামেন্ট খেলবে, আফ্রিকা জুড়ে বাড়বে ক্রিকেট উন্নয়ন, আর সাথে বাড়তি আয়ের সুযোগ তো থাকছেই। এর আগে 2015 সালে দক্ষিণ আফ্রিকা একটা এক্সপেরিমেন্টাল লড়াই চালু করেছিল আফ্রিকা টি-20 কাপ নামে। দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি দল ও আফ্রিকার অন্যান্য দেশ যেমন নামিবিয়া, কেনিয়া ও জিম্বাবুয়েকে নিয়ে মাঠে গড়াতো যেই লড়াই। যদিও সেই টুর্নামেন্ট আসলে আন্তর্জাতিক কোনো লড়াই নাকি ডোমেস্টিক, সেই আইডেন্টিটিতে ভুগে বাণিজ্যিকভাবে ব্যর্থতার মুখ দেখে 4 আসরের মধ্য দিয়েই পর্দার আড়ালে চলে যায়। তবে এবার অঞ্চলটির পরিকল্পনা এশিয়া কাপের আদলে ফরম্যাট সাজানোর, যেখানে আফ্রিকার দেশগুলো অংশ নেবে, আর যেই টুর্নামেন্টকে বাণিজ্যিকভাবে সফল করা গেলে তাদের কার্যক্রমের জন্য অর্থ সংগ্রহের মাধ্যম হবে। 1997 সালে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠিত হলেও এর কাঠামোগত শক্তি এরপরে নড়বড়ে হয়ে পড়ে। গত বছর সংস্থাটি পুনর্গঠিত হয়, আর যার চেয়ারম্যান হয় জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাভেঙ্গা মুকুলহানি। আর এরপরই তাদের পরিকল্পনায় আসে আফ্রিকা টি-20 কাপ চালুর। ESPN ক্রিকইনফো বলছে এই টুর্নামেন্ট 2027 সালের আগে চালু করার সম্ভাবনা নেই। বর্তমানে লিগটির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে উপযুক্ত সময় নির্ধারণ। আন্তর্জাতিক ক্রিকেটের লম্বা ব্যস্ততা, সাথে বছর জুড়ে নানা দেশের নানা লিগ, তার উপর আফ্রিকা অঞ্চলে সবচেয়ে ব্যস্ত দল দক্ষিণ আফ্রিকা যখন থাকবে টুর্নামেন্টটির সবচেয়ে বড় দল, তখন প্রোটিয়াদের ব্যস্ত সূচিও লিগটির সময় নির্ধারণে বড় বাধা। 2027 ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজনে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ের সাথে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের আলোচনা করছে, যেখানে অন্য আরেকটি দল হিসেবে নামিবিয়াও থাকতে পারে। যদি সিরিজটি আয়োজন করা হয়, তবে ধারণা করা হচ্ছে সেটি হবে ভবিষ্যতে আফ্রিকা কাপের জন্য একটি সূচনা লগ্ন। উপমহাদেশীয় অঞ্চলে ক্রিকেটীয় আধিপত্যের মাপকাঠিতে যেখানে শীর্ষে ভারত, ব্র্যান্ড অফ ক্রিকেটে যেমন এই অঞ্চলের তারকা টিম দেশটা, তেমনি আফ্রিকা অঞ্চলের সেই একই দায়িত্বে দক্ষিণ আফ্রিকা। গত 1 বছরে দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খেলার আগ্রহ বেড়েছে। 2025 সালে দেশটা 11 বছর পর জিম্বাবুয়েতে গিয়ে 2টি টেস্ট খেলে। নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েকে সাথে নিয়ে ত্রিদেশীয় সিরিজও খেলেছিল দেশটা। দ্বিতীয় সারির দল পাঠিয়ে নামিবিয়ার বিপক্ষেও নেমেছিল, যেখানে কুইন্টিন ডি কক আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন। আর এসবের কারণই হলো 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। আর যেই আসর সফলভাবে শেষ করতে পারলে আফ্রিকা অঞ্চলে ক্রিকেটের জোয়ার বাড়বে নিঃসন্দেহেই।